হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম মাই স্ট্রেঞ্জ হিরো। ড্রামাটির প্রথম সিনেই আমরা দেখতে পাই এই ড্রামাটির মেন লিড বকসুকে। বকসু দেখতে অনেক কিউট এবং দুষ্টু প্রকৃতির ছেলে। তারপর আমরা দেখতে পাই এই ড্রামাটির ফিমেল লিড সোংজিউনকে, যে কিনা বিনা নিমন্ত্রণে একটা বিয়ে বাড়িতে যাচ্ছিল নিমন্ত্রণ খাওয়ার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর বিয়ের হোস্ট তাকে ভেতরে ঢুকতে দেয়নি। হোস্ট তাকে বলে তিনি নাকি সোংজিয়নকে নিমন্ত্রণও করেননি। এতে সোংজিয়ন অপমানিত হয়ে যায়। আর এদিকে বিয়ের বরকনে দাঁড়িয়ে আছে। এমন সময় বকসু চলে আসে আর বকসুকে দেখে বিয়ের কনে অনেক খুশি হয়ে যায়। তারপর বকসুর হাত ধরে। তারপর বকসু বিয়ের আসর থেকে কনেকে নিয়ে পালিয়ে যায়। একই সাথে সোকজিয়নও পাশ কাটিয়ে যায়। তখন বকসুর কেমন যেন তাকে চেনা চেনা মনে হয়। বকসু তাকে পেছন দিক থেকেই দেখতে পায়। তারপর এক দৃষ্টিতে সোকজিয়নের দিকে তাকিয়ে থাকি। কিন্তু কোণে যখন পেছন থেকে বলে ওঠে তাড়াতাড়ি এসো, আমরা ধরা পড়ে যাব তো, তখন বকসুর ঘোর ভাঙে। বকসু একজন কন্ট্রাক্টর, যে কিনা টাকার বিনিময়ে লোকেদের গার্লফ্রেন্ডকে বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে গিয়ে তাদের হাতে তুলে দেয়। রাস্তায় গাড়িতে করে আসার সময় কয়েকজন স্টুডেন্টকে দেখে তার অতীতের স্মৃতি মনে হয়ে যায়। তখন বকসু মন খারাপ করতে থাকে আগের স্মৃতিগুলো মনে করে। কয়েক বছর আগে বকসু একটা স্কুলে পড়াশোনা করত, আর সেখানে সুকজিওন নামে একটা মেয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক হয়। বকসু একদিন স্কুল থেকে পালাতে চেয়েছিল, তাই প্রাচীর টপকে সে নিচে পড়ে যায়। আর তার দুর্ভাগ্য, পালাতে গিয়ে তখন টিচারের কাছে ধরা পড়ে যায়। টিচার তাকে এবং তার বন্ধুকে এত মার দেয় যে মার খেয়ে তাদের প্যান্ট ছিঁড়ে যায়। টিচার তাদেরকে শাস্তি হিসাবে কান ধরতেও বলে। আর এমন টাইমে ওপর থেকে একটা মেয়ে তাকে চিৎকার করে আই লাভ ইউ বলে ওঠে। আর এটা শুনে টিচার আরও রেগে যায় এবং মেয়েটিকে ভেতরে যাওয়ার জন্য বলে। তারপর শাস্তি শেষে ক্লাসে আসলে সেই মেয়েটি তাকে বলে, আজকের সকালটা তোমার জন্য অনেক খারাপ ছিল, তাই না? তারপর দেখা যায় সোংজিয়নকে পড়তে পড়তে ক্লাসরুমে ঢুকতে। সোংজিয়ন খুব ভালো স্টুডেন্ট, সে তাদের ক্লাসের ফার্স্ট গার্ল। টিচার তাদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করছিল, আর সেই পরীক্ষায় সোংজিয়ন ফার্স্ট হয়েছে আর বকসু হয়েছে লাস্ট। তাই টিচার একটা আইডিয়া বের করে, প্রতিটা ভালো স্টুডেন্টের সাথে একটা করে খারাপ স্টুডেন্ট বসাবে, যেন তাদের পড়ালেখায় উন্নতি ঘটে। আর যে গ্রুপ খারাপ করবে তাদেরকে প্র্যাকটিক্যালে কম নাম্বার দেওয়া হবে। আর সোকজিয়ন যেহেতু ফার্স্ট আর বকসু একদম লাস্ট, তাই তাদের দুজনকে একই গ্রুপভুক্ত করা হয়। আর এটা শুনে সোকজিয়নের মন খারাপ হয়ে যায়, কারণ বকসু একদমই পড়ালেখায় মনোযোগী না। তাই সোকজিয়ন এসে বকসুকে পড়ালেখার জন্য একটা টাইম টেবল বানাতে বলে। কিন্তু বকসু বাহানা করেই যাচ্ছে, কখনো বা ঘুমিয়ে পড়ছে, সোকজিয়ন এসে জাগাচ্ছে, আবার কখনো খেলা নিয়ে ব্যস্ত। তখনও সোকজিয়ন তাকে পড়াশোনার জন্য তাগিদা দিচ্ছে, আবার কখনো বা ক্লাসরুমে দুষ্টুমি করছে। এমন করে চলতে চলতে তো সোকজিয়ন ভুল করে টিচারকেও একবার বকসু বলে ফেলে। বকসুর পেছনে দৌড়াতে দৌড়াতে সোকজিয়ন একদম হাঁপিয়ে উঠেছে। সে প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ বকসু ভালো রেজাল্ট না করতে পারলে সোকজিয়ন প্র্যাকটিক্যালে খুব কম নাম্বার পাবে, যার জন্য সোকজিয়ন পিছিয়ে যাবে। তারপর একদিন সোকজিয়ন বকসুকে শাসিয়ে যায় যে তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে আমিও মেরে তোমার প্যান্ট ছিঁড়ে দেব। আর তখন থেকে বকসুর মনে সোকজিয়নের জন্য কেমন কেমন করে। সোকজিয়নের কথা মতো সে বাড়িতে পড়তে বসে, আর তার পড়তে বসা দেখে বাড়ির লোকজন চিন্তিত হয়ে যায়। তারা ভাবে হঠাৎ এমন অস্বাভাবিক আচরণ করছে কেন। তারপর একদিন বকসু তার হোমওয়ার্ক নিয়ে এসে সোকজিয়নকে দেখায়, আর সোকজিয়ন তখন তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। আর বকসু তো একদম তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর সোকজিয়ন একা একা ছাদে বসে একদিন বকসুর হোমওয়ার্কগুলো চেক করছিল আর ভাবছিল, সৃষ্টিকর্তা বকসুকে এত সুন্দর একটা মিষ্টি চেহারা দান করেছে, অথচ তার পড়াশোনার জ্ঞানটা যে কেন দেয়নি সৃষ্টিকর্তা। আর সেটা দেখতে দেখতে নিচের দিকে দেখতে পাই একটা সাদাসিধে স্টুডেন্টকে কয়েকটা বখাটে ছেলে এসে মারছে। আর বকসু তখন এসে ছেলেটিকে বাঁচায়, আর তখনই টিচার সেখানে চলে আসে আর বকসুকে বকা দিতে থাকে। আর বকসু তখন টিচারকে বলে, আপনি কেন সবসময় পুলিশের মতো ঘটনার পরে আসেন বলুন তো। আর টিচার তখন রেগে গিয়ে তাকে আরও মারে।
তারপর একদিন তাদের স্কুলে গ্রুপের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়। তাদের পায়ে বাঁধার পর জোড়া বেঁধে দৌড়াতে হবে। আর সোকজিয়ন এবং বকসু দৌড়াতে থাকে, কিন্তু মারামারি করার সময় বকসুর পা একটু মচকে যাওয়ায় বকসু আর দৌড়াতে পারে না, সে পড়ে যায়। আর সোকজিয়ন তো ভাবে কোনো মতেই হারা যাবে না, তাই সে বকসুকে তার নিজের পিঠে তুলে নেয়। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর সোকজিয়ন বকসুকে পিঠে তুলে নিয়ে দৌড়াতে থাকে এবং সে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়। তারপর সেখান থেকে বকসুকে তুলে নিয়ে আসে ড্রেসিং রুমে। আর বকসু তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি সবার সামনে কেন আমাকে পিঠে নিয়ে দৌড়ালে? একটা ছেলে হয়ে মেয়ের পিঠে ওঠা বকসুর ইগোতে লাগে। তারপর একদিন বকসু ভাবে, না, এবার তার ভালো লাগার কথাটা অবশ্যই চোখজনকে জানাতে হবে। তাই সে একদিন তাকে বলেই ফেলে যে সে তাকে পছন্দ করে এবং শোকজনকে বলে, তুমি কি আমার সাথে ডেটে যাবে? তখন শোকজন বুদ্ধি করে বলে, তুমি যদি পড়াশোনা ভালোভাবে করো তবেই আমি তোমার সাথে ডেটে যেতে পারি। আর শোকজন যা বলবে বকসুতে একদম মেনে নিতে রাজি। তাই সে ভালোভাবে পড়াশোনা শুরু করে। আর ইদানিং বকসুর হোমওয়ার্কগুলো চেক করে শোকজন দেখে যে বকসু অনেক ভালো করছে পড়াশোনায়। আর শোকজন সবসময় বকসুকে পড়াশোনায় হেল্প করতেই থাকে। তারপর তারা দুজনে মিলে রেস্টুরেন্টে খেতে আসে। আর সোকজিয়নের খাওয়া দেখে বকসু ভাবে, এত কিভাবে খায় সে। আর বকসুর পরিবারের সবাই সোকজিয়নের সাথে তাকে দেখে নেয়। পরে তাদের পরীক্ষার রেজাল্ট বের হলে বকসু খুব ভালো রেজাল্ট করে। তারপর সে রেজাল্ট শিট নিয়ে সোকজিয়নকে দেখানোর জন্য তার কাছে যায়, কিন্তু এসে দেখে সোকজিয়ন ঘুমিয়ে আছে। আর ঘুমন্ত অবস্থায় সোকজিয়নকে দেখতে খুব কিউট লাগছিল। আর সূর্যের আলো তার মুখে পড়ে তার কিউটনেস আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বকসু সূর্যের আলোকে সোকজিয়নের মুখ থেকে আড়াল করছিল। তারপর তাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর ঠিক সে সময় সোকজিয়নের ঘুম ভেঙে যায়। তারপর সে দেখে বকসুর সামনে। আর বকসু তখন তাকে রেজাল্ট শিটটা আর দেখায় না। তারপর বলে তারা একসাথে ঘুরতে গিয়ে তারপর তাকে রেজাল্ট শিট দেখাবে। তারপর তারা দুজন মিলে বাইকে করে ঘুরতে বের হয়। এবং বকসু অনেক খুশি হয়ে তার রেজাল্ট শিটটি সোকজিয়নকে দেখায়। আর সেটা দেখে সোকজিয়নও খুব আনন্দিত হয়। সিন চলে আসে বর্তমানে। বর্তমানে সোকজিয়ন একজন টিচার, কিন্তু সে এখনও পার্মানেন্ট টিচার হতে পারেনি। সে পার্মানেন্ট টিচার হওয়ার জন্য স্ট্রাগল করেই যাচ্ছে। এই স্টুডেন্টই তাকে তার দুঃখের কথা জানায়। সে বলে তাকে স্কুল থেকে বের হয়ে যেতে হবে। সোকজিয়ন এবং সেই স্টুডেন্টটির দুঃখ একই রকম। তাই সোকজিয়ন স্টুডেন্টটিকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু অনেক খোঁজার পরেও তাকে পায় না। হঠাৎ একদিন সেই স্টুডেন্টটি তাকে এসএমএস করে এবং সে বলে সে আত্মহত্যা করতে চায়। তখন সোকজিয়ন তাকে বলে, তুমি কোথায় আত্মহত্যা করছো, ঠিকানাটা আমাকে বলো, আমিও তোমার সাথে মরতে চাই। তখন সোকজিয়নও সেই ছেলেটির কাছে চলে আসে। তারপর সোকজিয়ন অনেক কথা তাকে বোঝাতে থাকে। আর এদিকে বকসু তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে বলতে আসে যে তার ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করতে চায়। আর এই কথা বলতে এসে মেয়েটির হাতে থেকে থাপ্পড় খায়। আর সোকজন ব্রিজের উপর দাঁড়িয়ে আত্মহত্যা করবে এমন ভাব দেখায় ছেলেটিকে। তারপর সে ছেলেটিকে বোঝাতে থাকে আত্মহত্যা এতটা সহজ নয়, আমরা মৃত্যুকে যতটা সহজ মনে করি ঠিক ততটা নয়। তখন ছেলেটি তার নিজের ভুল বুঝতে পারে এবং সে আত্মহত্যার পথ থেকে বেরিয়ে আসে। কিন্তু হঠাৎ সোকজিয়নের ফোনটি নিচের পানিতে পড়ে যায় আর ফোনটি ধরতে গিয়ে সে নিজেও পড়ে যায়। তারপর সোকজিয়নকে বাঁচাতে গিয়ে ছেলেটিও পানিতে পড়ে যায়। আর তাদের পড়ে যাওয়াটা বকসু এবং সেই মেয়েটি দেখতে পায়। সোকজিয়ন যেহেতু সাঁতার জানে না, বকসু তাকে বাঁচাতে আসে। তারপর তাদের দেখা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এপিসোডটি এ পর্যন্তই। পরবর্তী এপিসোডটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।